আপনার ঘরের সেরা ইফতার হতে পারে এই ইফতার। সবাইকে রমাদান মুবারক। ইফতার আয়োজনে থাকছে সেরা ইফতার। সারাদিন রোজা রাখার পর আপনার ঘরের ছেলে মেয়েদেরকে অনেক বেশি খুশি করতে পারবেন শুধুমাত্র এই ইফতারিটা বানিয়ে। আমাদের সোনামণিরা কিন্তু এটা ছাড়া খেতেই চায় না, যেহেতু চিকেনটা পছন্দ করে। এভাবে করে একটা মজার ইফতার সবচেয়ে সহজ উপায়ে বানিয়ে ফেলতে পারেন। চলুন দেখে নিন। সহজ এবং মজার ইফতার বানানোর জন্য লাগছে আমার চিকেনের বুকের পিস 250 গ্রামের মতো। একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি, কিউব করে আমি এই টুকরাগুলো করে নিয়েছি। হাফ কাপ পরিমাণ পেঁয়াজের সাথে ব্লেন্ড করে নিলাম। এই তো কিমাটা তৈরি হয়ে গেল। এবার একে একে করে মশলাপাতি নিয়ে নিচ্ছি লবণ, দিয়ে দিব শাহি গরম মশলা। এটা হচ্ছে শাহি গরম মশলা, যে কোনো বিরিয়ানি থেকে শুরু করে রেগুলার গরুর মাংস মুরগির মাংস রান্না করতে পারবেন। এরপর দিচ্ছি চাট মশলা, 1 চা চামচের চেয়েও কম কম করেই মশলা দিচ্ছি। এরপর দিচ্ছি চিকেন পাউডার। এই চিকেন পাউডার, চাট মশলা, শাহি গরম মশলা আমাদের কাছে পেয়ে যাবেন পুরো রমজান মাস জুড়ে খাওয়ার জন্য। অর্ডার করে ফেলবেন, উপরে নাম্বার দেওয়া আছে। এরপর দিচ্ছি আদা রসুনের বাটা 1 টেবিল চামচ পরিমাণ একসঙ্গে বাটা। দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স সামান্য, 3 ধরনের ক্যাপসিকাম দিচ্ছি, লাল হলুদ সবুজ, গাজর কুচি, 2-3টা কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা পরিমাণ মতো। এখন সবগুলো মশলা একত্র করে মাখিয়ে নিব। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে করে সুন্দর ফ্লেভার আসে মশলার। এই চাট মশলা দিয়ে আপনারা আলুর চপ, পেঁয়াজু বা ছোলা ভুনাতেও ব্যবহার করতে পারবেন, আরও অন্যান্য খাবারে। চাইলে কিন্তু আপনারা হালিমের মধ্যেও আমাদের এই অথেন্টিক চাট মশলাটা ব্যবহার করতে পারবেন। তো আমাদের এই প্রোডাক্টগুলো নিতে আমি নাম্বারটা দিয়ে দিয়েছি, কল করে ফেলবেন। খুব ভালোভাবে মাখানোর পর হাতে এভাবে করে নিয়ে গোল গোল করে চপের মতো দিয়ে দিব তেলে। আর ভাজতে সময় লাগবে মাত্র 3 থেকে 4 মিনিট। এর মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে, উল্টিয়ে দিতে হবে। একটু সামনে দাঁড়িয়ে থেকে কিন্তু এগুলো ভেজে নিলে সুন্দর একটা কালার আসবে সোনালি বর্ণের, খেয়াল করুন। আর এটা মশলাগুলো অথেন্টিক হওয়ার কারণে এত সুন্দর ফ্লেভার, সারা ঘর গন্ধে মৌ মৌ করবে। বাচ্চারা যেমন পছন্দ করে খাবে, বড়রা কিন্তু। আর চিকেন দিয়ে এ ধরনের ইফতারগুলো পরিবারের সকলেই পছন্দ করে। রমজানে সারাদিন রোজা রাখার পর মজার মজার ইফতারিগুলো যদি না হয় তাহলে কি চলে? আমি সোনালি বর্ণের করে 1 স্টেপ ভেজেছি, তারপর হালকা ব্রাউন। তো কালারটা কিন্তু আপনাদের পছন্দ মতো করে ভাজতে পারেন, যে যেমনটা খেতে লাইক করবেন। তো এভাবে করেই সবগুলো ভাজা হওয়ার পর ইফতারের সময় সসের সাথে এটা এমনিতেই খেতে পারবেন। যেমনটা তুলতুলে নরম, তেমনই কিন্তু খেতে সুস্বাদু। আমরা চিকেন বলটা যেমন খাই, ঠিক তেমনই হবে চিকেনের এই ইফতার। কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে অন্যরাও এই ইফতারিটা বানাতে পারে। আল্লাহ হাফেজ।